প্রিয় ভাইরা, শহীদি তামান্না এমন একটা জিনিস, সবাইকে আল্লাহ শাহাদাতের মৃত্যু দেন না। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ যাদেরকে পছন্দ করেন প্রিয় বান্দাগুলোকে আল্লাহ তার কাছে নিয়ে নেন। জোরে বলেন ঠিক না বেঠিক? দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে যারা চারিত্রিক গুণাগত মান দিয়ে উপরে, তারা ব্যবহারে উপরে, লেনদেনে উপরে, ওই সকল ব্যক্তিগুলো সমাজে যখন মারা যায়, নিহত হয়, ফাঁসি হয়, ওই একজন ব্যক্তির শহীদি শাহাদাতের রক্ত থেকে হাজার হাজার ইমানদারদের পয়দা হয়, আর তারা ইসলামের ঝান্ডাবাহী দ্বীন প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা পালন করে। জোরে বলেন ঠিক না বেঠে? ওই জন্য এই পথকে রোধ করা যায় না। এখানে একজনকে মারলে 10 জন তৈরি হয়, 10 জনকে জেলে দিলে 20 জন তৈরি হয়, 20 জনকে ফাঁসি দিলে 50 জন তৈরি হয়। তাম পৃথিবীর সব আবু জেহেলের গোষ্ঠীরা ইসলাম থেকে উৎখাত করতে চেয়েছে। ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। পৃথিবীর কোন জালেম ইসলামকে পৃথিবী থেকে উৎখাত করতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠে? একজন শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ কালেমা পড়ে নিয়েছে। বাচ্চার ফিলোসফিটা কি দেখেন? আমি তো মারা যাব, কিন্তু আল্লাহর উপরে যেন মানুষ। এবারে বাচ্চার কিছু সামসা আছে না নাই? নেতা জি করতে চাইলেন কি আর হইল কি? আমরা তো মনে করেছিলাম একজনকে জেলে দিলেই মনে হয় হয়ে যাবে, একজনকে ফাঁসি দিলেই মনে হয় হয়ে যাবে, বাচ্চাকে মারলে মনে হয় আমাদের পথের কাঠা সব শেষ হয়ে যাবে। এই দেখতেছি অন্যরকম ব্যাপার স্যাপার। বাচ্চা এবার বলল, শোনো, রাস্তার পাশে পাশে গর্ত খোঁড়ো। শুনতেছেন প্রিয় ভাইরা আমার কথা? রাস্তার পাশে কি করো? গর্ত খোঁড়ো। গর্তের মধ্যে কাঠ দিয়ে আগুন জ্বালাও এবং সবাইকে ঘোষণা করো, ওই রব থেকে যদি ফিরে না আসে তাহলে ওই আগুনে তাদেরকে নিপতিত হতে হবে। সুযোগ দিয়ে দিলেন, আমাকে মানবা আগুন থেকে মুক্তি, আমাকে মানবা না আগুন ঠিকানা। কিন্তু আল্লাহর উপরে ঈমান আনলে আর কি ঠেকানো যায়? পরীক্ষা কি জিনিস দেখেন, কেবলমাত্র ঈমান এনেছে, সামনে আগুন। বোঝাতে পারেননি মনে হয় প্রিয় ভাইরা আমি? তারা কি ঈমান আনার পরে নামাজ পড়ছে, দান করছে, সাদাকা করার সময় হয়েছে, তাসবিহ তাহলিল গুনার সময় হয়েছে? এই মাত্র ঘোষণা দিয়েছে, আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম, বাদশা কয় আগুন জ্বালা, ওখানে ফেলা। কি পরীক্ষা? ঈমান আনার আগে কি এই পরীক্ষা ছিল? জোরে ভাইরা, জোরে বলেন প্রিয় ভাইরা। তাহলে বোঝা গেল ঈমানদার দাবি করলেই হয় না, পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয় আমি একজন ঈমানদার। ঈমান থেকে যারা সরলেন না তাদেরকে গর্তের মধ্যে ফেলায় হত্যা করা হলো। একজন মহিলা ঈমান আনলেন, তার কোলে একটা শিশু বাচ্চা ছিল। ওই আগুনের গর্তের কাছে যেই না উকি মেরেছে, ওই শিশু বাচ্চার জবানটা খুলে গিয়েছে। খুলে দিয়েছেন কে? বাচ্চা তার মাকে বললেন, আম্মা আপনি সত্যের পথে আছেন, আপনি ভালোর পথে আছেন, আপনি দৃঢ় চিত্তে আগুনটাকে আলিঙ্গন করে নেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, তাদের জন্য ধ্বংস যারা গর্ত করে আগুন জ্বালিয়ে মানুষদেরকে পুড়িয়ে মেরেছে। জোরে বলেন তো, ঈমান আনার কারণে ওই জামানার তুলনায় আজকে আগুন দিয়ে না মারলেও ফাঁসি দিয়ে মারে এমন জালেম আছে না? না, এই আয়াত কি শুধু ওই জামানার জন্য প্রযোজ্য নাকি আজও আগামীতে যারা আসবে? শুধুমাত্র এতটুকু বলি, যারা সত্যবাদী, যারা ইনসাফবাদী, যারা আল্লাহবাদী, যারা রাসূল প্রেমিক, যারা কোরআন প্রেমিক, ওদেরকে যারা আগুন দিয়ে মারতে চায়, মামলা দিয়ে জেলে রাখতে চায়, ফাঁসি দিয়ে ঝোলাতে চায়, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর দরবারে তোমরাও দাঁড়াবা, আমরাও দাঁড়াবো। আর যেই দিন ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা টান দিবে, ওই দিন তোমার দলের নেতা কর্মী এসে তোমাদের বাঁচাবে না।
জোরে বলেন তো, আল্লাহ যদি শাহাদাতের মৃত্যু নসিবে দেয়, এর চাইতে পাওয়ার আর কি আছে? জাবের রাদিয়াল্লাহু আনহু, প্রিয় ভাইরা, আপনার মনে হয় বিরক্ত হচ্ছেন মনে হয়, তো রাত তো অনেক হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। একটুকুনি বলি, আজকে দেখা হয়েছে, আর কবে হবে আল্লাহই ভালো জানে, নাকি? আলহামদুলিল্লাহ, আপনাদের ধৈর্য, অনেক ধৈর্য, আপনারা ধৈর্য ধরে আছেন বলেই আমরা পড়তেছি, না হলে কখন হাঁটা দিতাম। আল্লাহ, তুমি আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করো, আমাদের ঈমানগুলোকে বৃদ্ধি করে দাও। জোরে পড়েন আমিন। জাবের রাদিয়াল্লাহু আনহুর পিতা, তিনি মারা গিয়েছেন অনেক ঋণ রেখে। কি রেখে? অনেক ঋণ রেখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন জাবের রাদিয়াল্লাহু আনহু মন খারাপ করে বসে আছেন। একটু বলেন তো, বাবা যদি ঋণ করে রেখে যায়, তাহলে সন্তানদেরকে সেই ঋণ শোধ করা লাগে না? যদি ঋণের তুলনায় সামর্থ্য কম থাকে, তাহলে তো কষ্ট আছেই। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, জাবের, তোমার মন খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ না হয় কি করবে, আমার পিতা মারা গিয়েছেন, ছোট্ট ছোট ভাই বোন রেখে গিয়েছেন, ঋণ করে রেখে গিয়েছেন, কি করি? জাবের, তুমি কি জানো তোমার বাবা মারা গিয়েছেন, তোমার বাবার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা করেছেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা একটু নড়ে চড়ে বসছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখা করে কি বলছেন? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আব্বাকে বলেছেন, আমি তোমার উপরে খুশি, তুমি আমার কাছে কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কি বলেছেন? আল্লাহ রাসূল বললেন, জাবের, তোমার আব্বা রব্বুল আলামিনকে বলেছেন, আল্লাহ, আপনি আমাকে আবার দুনিয়ায় পাঠান, আমি আপনার রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে আবার আপনার কাছে আসি। একটু বলেন তো, ঈমানটা আনার পরে যদি বাতিল কর্তৃক আপনার জীবন চলে যায়, আর ওই জীবনটা যদি রব্বুল আলামিন শাহাদাতের জন্য কবুল করেন, এর চাইতে বড় চাওয়া, বড় পাওয়া আপনার জন্য আমার জন্য আর কিছু হতে পারে না। যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। সবাই বলেন কার উপরে? তাহলে ঈমান এনেছি, ভয় আসতে পারে নাকি পারে না? মামলা হতে পারে নাকি পারে না? অভাব আসতে পারে নাকি পারে না? জালিমের জুলুম আমাদের উপরে আসতে পারে নাকি পারে না? তাহলে আমরা সিদ্ধান্ত নিব, সব বাধা প্রতিকূল পরিবেশটাকে হাসতে 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 সামনের দিকে অগ্রসর হব, কিন্তু বাতিলের সাথে আমরা আপোষ করতে রাজি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কারা কারা রাজি আছেন? তুই হাত জাগিয়ে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, কোরআন আছে যেখানে, ইসলাম নাই যেখানে, সব সমস্যার সমাধান নারায়ে তাকবীর। আল্লাহ, তুমি আমাদের হাতগুলোকে কবুল করো। জোরে পড়েন আমিন। প্রিয় ভাইরা, কখনো কখনো নিজেদের পকেট থেকে কিছু বের করেও প্রমাণ দিতে হয় আমরা ঈমানদার। আপনারা সবাই জানেন, আপনাদের এই মসজিদটা নির্মাণাধীন, ঠিক না?